This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী ২রা মার্চ দিন ঘোষণা হতে পারে নির্বাচনের আসন্ন বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আগামী ২রা মার্চ, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি। এই মুহূর্তে এক্সক্লুসিভ TV9 বাংলা এক্সক্লুসিভ ৩ দফায় ভোট করাতে পারে কমিশন। যেটা জানা যাচ্ছে, প্রথম দফাতে উত্তরবঙ্গের ৮ জেলায় ভোট হতে পারে, দক্ষিণবঙ্গে ২ দফায় ভোট করানোর ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণা এবং ক দফায় ভোট হবে, এই দুই প্রশ্নের উত্তর সূত্র মারফত এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? দেখো, রাজ্য নির্বাচন কমিশনার তিনি নিজেই যে প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন তা হলো যে পশ্চিমবঙ্গে ভোটের দফা কমানো, কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের বিচারাধীন রয়েছে। আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা মনোযোগ আগারওয়ালের সঙ্গে বৈঠকে বসছেন এবং এই বৈঠকে মূলত এসআইআর প্রক্রিয়ায় ফাইনাল ইলেকটোরাল রোল কবে প্রকাশ হবে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এর পাশাপাশি ভোট ঘোষণা এবং ভোটের দফা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে। যে খবর আমাদের কাছে আছে যে এই পুরো বিষয়টি নির্ভর করবে রাজ্যে মোট কত সংবেদনশীল বুথ রয়েছে, আর সেই সংবেদনশীল বুথগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে মোট কত কোম্পানি বা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কিনা। যদি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় এবং যদি প্রত্যেকটি সংবেদনশীল বুথকে নিয়ন্ত্রণের মধ্যে বা পুলিশি ঘেরাটোপে রাখা সম্ভব হয়, তাহলেই এই ভোটের দফা কমতে পারে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ জ্যোতির্ময়। আমি আরো একবার দর্শকদের জানাবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর বলা যেতে পারে ২রা মার্চ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা। আগামী ২রা মার্চ বিধানসভার ভোট কবে কবে হবে সেইটা ঘোষণা হতে পারে আগামী 2 মার্চ। ২রা মার্চ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ৩ দফায় ভোট করাতে পারে নির্বাচন কমিশন। প্রথম দফাতে উত্তরবঙ্গের ৮ জেলায় হতে পারে ভোট, দক্ষিণবঙ্গে ২ দফায় ভোট করানোর ভাবনা রয়েছে খবর সূত্রের। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একসঙ্গে ভোট করার সম্ভাবনা। বিশেষভাবে যেটা না বললেই নয় তা হলো অশান্তিপ্রবণ মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ নজর রয়েছে কমিশনের এখনো পর্যন্ত সূত্রের খবর। তবে এই মুহূর্তের এক্সক্লুসিভ যে খবর, TV9 বাংলা এক্সক্লুসিভ, যে আগামী ২রা মার্চ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে, ৩ দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। প্রথম দফাতে উত্তরবঙ্গের ৮ জেলায় ভোট হতে পারে, দক্ষিণবঙ্গে ২ দফায় ভোট করানোর ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একসঙ্গে ভোট করার সম্ভাবনা। আরও একটা বিষয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, অশান্তিপ্রবণ মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ নজর রয়েছে কমিশনের। ফলে এক দফায় ভোট আদৌ করানো যাবে কিনা, কতটা প্রস্তুত, এই নিয়ে যখন প্রশ্ন উঠেছিল সেই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ বাবু, এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ২রা মার্চ হয়তো দিনক্ষণ জানতে পারা যাবে কবে ভোট, কবে কবে ভোট এবং কবে কবে জায়গায় ৩ দফায় হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত প্রবল। যদি এই খবর একেবারে কনফার্মড হয়ে যায় তাহলে কিভাবে দেখছেন আপনি বিষয়টা? দেখুন, প্রথম কথা হচ্ছে এসআইআর প্রসেস দিয়ে যেভাবে তৈরি করা হলো, সাবজেক্ট প্রেডিকেট দুটোই একসাথে এই বাইনারি করা হচ্ছে দুপক্ষ তরফ থেকেই, আমরা দেখতে পাচ্ছি মানুষ বিপর্যস্ত হয়েছে। দিনের শেষে মানুষকে হয়রানির লাইনে দাঁড়াতে হয়েছে, মানুষের চোখের জল পড়েছে। আবার ভোটার লিস্টে কি কারচুপি হয় আমরা দেখি, কেন অনেক নাম্বার যাওয়ারও হয়তো সম্ভাবনা উঠে আসতে পারে। সবকিছু আগে খতিয়ে দেখা হোক, টু আর্লি টু কমেন্ট। তবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে সবাইকে নিয়ে বসা উচিত, অল পার্টি মিটিং করা উচিত এবং সিইও অফিস থেকে ভাষা ভাষা খবর না দিয়ে বাংলার মানুষের ক্ষেত্রে স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে ফ্রি ফেয়ারলেস ইলেকশন হবে। ফেয়ার ইলেকশন যদি না করতে পারে, ফেয়ারলেস ইলেকশন যদি না করতে পারে, তাহলে এই নির্বাচন দপ্তর থাকা না থাকা সমান। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। সর্বতভাবে নির্বাচনের জন্য প্রস্তুত এবং এই এসআইআর প্রক্রিয়াতে পরোক্ষভাবে আমাদের বুথ কেন্দ্রিক যে সংগঠন
সেটা সম্পূর্ণরূপে ওয়ার রেডি, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সর্বতোভাবে প্রস্তুত, মানে ভোট যুদ্ধ। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলার যে প্রশ্ন উঠেছে সেটা সার্বিকভাবে হয়েছে নির্বাচন কমিশনের অপদার্থতা এবং পরিকল্পনাহীন এসআইআর, মানুষকে যেভাবে হ্যারাস করা হয়েছে তার প্রতিফলন হয়েছে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, তারা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে, না বিজেপি না তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। এদিকে 26-এর চ্যালেঞ্জ, বুথে নজর বিজেপি। ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে বুথ ভিত্তিক জনসংযোগ। বিধায়কদেরকে নির্দেশ বিজেপি নেতৃত্বের। পরীক্ষা চলাকালীন বিধায়কদের বুথ স্তরে জনসংযোগের পরামর্শ। প্রতিদিন 5টি করে বুথে সারতে হবে জনসংযোগ। এই জনসংযোগ কিভাবে করবে, কি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের রণকৌশল, বঙ্গ বিজেপি কি ভাবছে, সবটাই জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। প্রদীপ্ত। দেখো, আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে রাজ্য বিজেপির যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের সকলকে, এবং এক্ষেত্রে জনসংযোগের মধ্যে বেশ কয়েকটা বিষয়কে দলীয় নেতৃত্ব বেছে দিয়েছেন। তা হলো একদিনে 5টা করে বুথে পৌঁছাতে হবে, যেভাবেই হোক সেটা করতে হবে, এবং সেখানে জনসংযোগের মধ্যে যেমনভাবে যে ধর্মীয় স্থান অর্থাৎ বিশেষ করে মন্দির যেখানে রয়েছে সেইগুলোতে পৌঁছাতে হবে, কর্মীদের সঙ্গে খেতে হবে একসঙ্গে। একই সঙ্গে এই যে বিজেপির দিন কয়েক আগে সংকল্প পত্রের জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের কাছ থেকেই তারা মতামত নিয়ে আসবে, এবং তার জন্য সাজেশন বক্স আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্যরা তারা উদ্বোধন করেছিলেন। এই ধরনের সাজেশন বক্স নিয়ে বিধায়করা সাধারণ মানুষের কাছে যাবেন। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের যে সুযোগ সুবিধা সাধারণ মানুষ পেয়েছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলা, তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টিও যেমনভাবে নজর রাখতে হবে বিধায়কদের। এই 25শে ফেব্রুয়ারির মধ্যে যে টাস্ক বিজেপি নেতৃত্ব দিয়েছেন, তার পাশাপাশি যে সিদ্ধান্ত তারা নিয়েছেন তা হলো সাধারণ মানুষের বাড়িতে প্রয়োজনে রাত কাটাতে হবে, কর্মীদের যেখানে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বা কোথাও কিছু রয়েছে, ভুল বোঝাবুঝি কোথাও রয়েছে, সেগুলো মেটাতে হবে। এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং ইতিমধ্যেই সেই কাজে নেমে পড়েছেন রাজ্য বিজেপির যে সমস্ত নেতৃত্ব বিধায়করা রয়েছেন, সেই বিধায়করা নেতৃত্বের কথা মতোই তারা কাজ করছেন বলে আমরা জানতে নজর হচ্ছে বঙ্গ বিজেপির। নজর থাকবে আমাদের। ধন্যবাদ প্রদীপ্ত। ফোনে আছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, বুথ স্তরে, একেবারে বুথ স্তরে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ দরকারে মানুষের বাড়িতে গিয়ে রাত কাটানো, সমস্তটাই জোর দিচ্ছে বঙ্গ বিজেপি। তাদের এই রণকৌশলকে আপনারা কিভাবে দেখছেন? না, তাদের এই রণকৌশল ভোটমুখী রণকৌশল। এটা যে কোনো রাজ্য নিজস্ব ব্যাপার, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। কিন্তু যারা সারা বছর মানুষের সঙ্গে থাকে না, ভোটের 1 মাস আগে মানুষের কথা মনে পড়ে, সুতরাং মানুষও তাদেরকে সেই চোখেই দেখবে। আর যাদের 84,000 বুথে বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, তারা আবার বুথ ভিত্তিক কি নজর রাখবে? এই সমস্ত জিনিসের তাদের নেতৃত্বের কাছে হয়তো নাম্বার বাড়ছে, সামনে টিকিটের ব্যাপার আছে, হয়তো টিকিট পেতে হবে, কিন্তু বাংলার মানুষের এক্ষেত্রে কোনো কিছু যায় আসে না। ধন্যবাদ আপনাদের। আরো একবার আপনাদেরকে জানাই 26-এর চ্যালেঞ্জ। এই মুহূর্তে বুথে নজর বিজেপি। বঙ্গ বিজেপি কিভাবে এগোতে চাইছে? ফেব্রুয়ারিতেই শেষ করতে চাইছে বুথ ভিত্তিক জনসংযোগ। বিধায়কদের নির্দেশ বিজেপি নেতৃত্বের। পরীক্ষা চলাকালীন বিধায়কদের বুথ স্তরে জনসংযোগের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন 5টি করে বুথে সারতে হবে জনসংযোগ। চলতি মাসের 25 তারিখের মধ্যে এই কাজগুলো সমস্ত, মানে বুথ স্তরে যে কাজগুলো, সেই কাজ শেষ করতে হবে। মন্দির দর্শন, কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলো প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রতিদিন 5টি করে বুথ টার্গেট এবং সেই বুথে জনসংযোগ, এটাই মূল উদ্দেশ্য। এবং এই বুথ স্তরে যে জনসংযোগ, সেই যে কাজ, সেই কাজ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে।